মার্চ গোপালগঞ্জ কর্মসূচিতে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে সেনা এপিসিতে শহর ছাড়তে বাধ্য হয়েছিল এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর মাত্র 3 দিন পরই কক্সবাজারের চকরিয়ায় বিএনপির প্রতিরোধের মুখে পড়লেন তারা। এবারও তাদের উদ্ধার করেছে সেনাবাহিনী। গুড়িয়ে দেওয়া হয়েছে পথসভার মঞ্চ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির আপত্তিকর মন্তব্যের জেরে ফুঁসে ওঠেন চট্টগ্রাম ও কক্সবাজারের বিএনপির নেতাকর্মীরা। এরপরই ভণ্ডুল হয় চকরিয়ার পথসভা। সেখানেও বিএনপির সমর্থকদের পেটাতে দেখা গেছে সেনা সদস্যদের। প্রশ্ন উঠেছে, সেনাবাহিনীকে একমাত্র এনসিপির নিরাপত্তায় নিয়োজিত বাহিনীতে পরিণত হলো। গোপালগঞ্জে নির্যাতন থামানোর জন্য দেশ বিদেশের নানা আবেদন উপেক্ষা করছে সরকার, অথচ সেনা পাহারা দিয়ে যাচ্ছে কিংস পার্টি এনসিপিকে। প্রশ্ন হলো, সেনা পাহারার মধ্যেও কিংস পার্টি এনসিপির সভা সমাবেশ ভণ্ডুল হওয়ার যে নজির তৈরি হচ্ছে, সেটি এই দলটিকে কোথায় নিয়ে যাচ্ছে? মাঠের রাজনীতিতে যেখানে মাঝারি শক্তির কোনো দলকে মোকাবিলার শক্তিও এনসিপির নেই, সেখানে তারা একই সঙ্গে দেশের প্রধান দুই দলকে শত্রুতে পরিণত করে কতদিন টিকে থাকতে পারবে? কিংস পার্টি এনসিপি কে খুশি করতে কিংবা এনসিপি সমাবেশে বাধা দেয় গোপালগঞ্জের মানুষের উপর এখনো চলছে নির্যাতন। ব্যাপক ধরপাকড়, প্রয়োজন না থাকা সত্ত্বেও কারফিউ চালু রাখা। নির্যাতনের মাত্রা এতটা ছাড়িয়ে গেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত অনেকেই এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন। নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল লিখেছেন, গোপালগঞ্জবাসীদের উপর জুলুম বন্ধ করুন। তারা আমাদের ভাই বোন, বাংলাদেশের নাগরিক। তাদের নিরাপত্তা, মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার রক্ষা করাই রাষ্ট্রীয় বাহিনীগুলোর সাংবিধানিক দায়িত্ব। সাংবাদিক জুলকারনাইন সায়ের লিখেছেন, সরকারের নির্দেশে গুলি করে মানুষ হত্যা করলো সরকারি বাহিনী। 15 লক্ষ মানুষের একটা জেলায় কারফিউ দিয়ে জনজীবন বিপর্যস্ত করলো। ব্লক রেড দিয়ে তারাই আবার গণহারে গ্রেপ্তার করলো, যা এখনো চলমান। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিল। আবার প্রেসিং বলে মানবাধিকারের সুরক্ষা ও উন্নয়নে সহায়তা দিতে মানবাধিকার মিশন চালু হচ্ছে। দর্শক, যে এনসিপির জন্য গোপালগঞ্জে এমন নির্যাতন চলছে, সেই এনসিপি এবার একইভাবে বিরোধিতা আর হামলার মুখোমুখি হয়েছে কক্সবাজারের চকরিয়ায়। দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে 19 জুলাই বিকেলে কক্সবাজারের চকরিয়া পৌর শহরে পথসভা করার কথা ছিল দলটির। এজন্য শহরের জনতা শপিং সেন্টার চত্বরে ট্রাকের উপর তৈরি করা হয় মঞ্চ। এর আগে দুপুরে কক্সবাজার এনসিপি সমাবেশে বিতর্কিত বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে তিনি বলেন, আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে, আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী, যে পিআর বোঝে না, রাজপথে তাদের দেখিয়ে দিবে ইনশাল্লাহ। দর্শক, জনসমর্থন তলানিতে থাকায় কিংস পার্টি এনসিপি অনেকদিন ধরেই আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন করার দাবি তুলছে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। তবে এই দাবির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ 18 জুলাই রাজধানীতে এক সমাবেশে পিআর পদ্ধতির করা সমালোচনা করেন। বলেন, এসব অসৎ উদ্দেশ্য ও সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না। পিআর পদ্ধতি গায়ে দেয় না কি খায়, দেশের মানুষ তা বোঝে না। আমরা বুঝি, একটা এলাকায় কোন দলের প্রার্থী সংসদ সদস্য হবেন, সেই এলাকার জনগণের সঙ্গে তার সম্পর্ক থাকবে ও জনগণের অধিকার নিয়ে তিনি কথা বলবেন। পিআর পদ্ধতির কথা বলে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। আর এতে আতে ঘা লাগে কিংস পার্টি এনসিপি। সালাউদ্দিন আহমেদ যে অঞ্চলের রাজনীতি, সেখানে গিয়ে তাকে গডফাদার আখ্যায়িত করে হুঙ্কার দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এনসিপির এমন পরিকল্পিত উত্তেজনা তৈরির নজির নতুন কিছু নয়। সবশেষ গোপালগঞ্জে যাওয়ার ঠিক আগে কর্মসূচির নাম বদলে মার্চ টু গোপালগঞ্জ নাম দেওয়া হয়। 16 জুলাইয়ের কর্মসূচির দুদিন আগে থেকে এনসিপির বিভিন্ন পর্যায়ে নেতারা বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়ার ইঙ্গিতমূলক বিভিন্ন পোস্ট দেন ফেসবুকে। অন্যদিকে সেনা পাহারায় গোপালগঞ্জে গিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মুজিববাদকে কবর দেওয়ার হুমকি দেন। এর পরপরই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সহিংসতা। কয়েক ঘন্টা অবরুদ্ধ থেকে সেনা এপিসির ভেতরে ঢুকে এনসিপির কেন্দ্রীয় নেতারা শহর ছাড়েন। তবে তাদের বীরত্বের বলি হয়েছে গোপালগঞ্জের অন্তত 5টি প্রাণ। সেনা পুলিশের গুলি ছোড়ার ছবি ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনেও। কক্সবাজারের অনেকটা ঠিক একইভাবে পরিকল্পিত উত্তেজনার জন্ম দিয়েছে এনসিপি। কক্সবাজার নাসিরউদ্দিন পাটোয়ারির উস্কানিমূলক বক্তব্যের পরপরই ক্ষোভে ফুঁসে ওঠেন বিএনপি নেতাকর্মীরা। চকরিয়া সহ কক্সবাজার জেলায় বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন। বিকাল 4টার দিকে চকরিয়ার মহাসড়কে শুরু হয় বিএনপি নেতাকর্মীদের মিছিল। তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, চকরিয়া দুপুর থেকে এনসিপির মঞ্চ তৈরি করে মাইকিং করা হয়েছিল। হঠাৎ বিকেল 3:45 দিকে কিছু লোক লাঠির সোঁটা নিয়ে মঞ্চে হামলা করেন। তারা এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন। ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে বানানো ট্রাক মঞ্চ ভেঙে ফেলেন। তারা সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন ও ট্রাকের কাজ ভাঙচুর করেন। ঘটনার সময়কার ভিডিওতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যরা বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটা করে এনসিপির মঞ্চ রক্ষার চেষ্টা করছে। তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। চকরিয়া শহর জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ।
চরম উত্তেজনার মুখে পণ্ড হয়ে যায় চকরিয়ার পথসভা। এনসিপির পক্ষ থেকে জানানো হয় বিকেল 5টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি থাকার কথা ছিল, তবে তার আগেই বিএনপি ছাত্রদলের নেতারা হামলা চালিয়ে সমাবেশ বানচাল করে দেয়। অন্যদিকে চকরিয়ার বিএনপির লোকজন এনসিপির গাড়িবহর আটকে রাখেন বলে অভিযোগ তুলেন দলের নেতা আব্দুল হান্নান মাসুদ। ফেসবুকে হান্নান মাসুদ লেখেন, চকরিয়ার জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন। তারা গাড়িবহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছেন। লোহাগড়ায় ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। যেমন লীগ গত 16 বছর ধরে করেছে, ঠিক তেমনি আপনারাও করছেন। তাদের পরিণতি দেখে যদি শিক্ষা না নিতে পারেন তাহলে সেম পরিণতির জন্য আপনারা অপেক্ষা করুন। এনসিপির আরেক কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, চকরিয়া বিএনপি নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর করায় তাদের সভা হয়নি। এনসিপি নেতাকর্মীরা চকরিয়া অবস্থান করেননি, তারা লামাথানচি সড়কের ফাঁসিয়া খালি এলাকায় আটকে পড়েন। সেখানে বিএনপি নেতাকর্মীদের জটলার কারণে সবাই আতঙ্কিত অবস্থায় আছেন। দর্শক, অথচ এই এনসিপি নেতারাই মাত্র কয়েক ঘন্টা আগে কক্সবাজারে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, বিএনপিকে রাজপথে দেখিয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। অথচ সন্ধ্যা না পেরোতেই তারা আতঙ্কে কাঁপার স্বীকারোক্তি দিচ্ছেন মিডিয়াতে। আবারও আশ্রয় নেন সেনা পুলিশ নিরাপত্তার মধ্যে। একটি ক্লাসিক কিংস পার্টির সব ধরনের শর্ত এভাবেই পূরণ করে যাচ্ছে ডক্টর ইউনূসের স্বপ্নের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। শুধু চকরিয়া নয়, কক্সবাজারের রামু এবং ঈদগাঁও উপজেলাতেও পথসভা করতে পারেনি এনসিপি। প্রতিটি জায়গাতেই বিক্ষোভের নামে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের বাধার মুখে পুলিশ ও সেনা পাহারায় কক্সবাজারের সীমানা ছাড়তে বাধ্য হন নাহিদ ইসলাম। ভাবে সেনা পাহারায় কতদিন রাজনীতি চালিয়ে যেতে পারবে এনসিপি? অন্যদিকে সেনাবাহিনী শুধু এনসিপি নিরাপত্তার দায়িত্ব পালন করে নিজেদের কেন ক্রমাগত বিতর্কিত করছে? গোপালগঞ্জে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 5 জনের মৃত্যুর পরেও সেখানে কারফিউ দিয়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান পরিচালনার অভিযোগ উঠছে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে। নজিরবিহীন ভাবে সেখানে জলপথে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহলের দৃশ্য দেখা গেছে। একমাত্র যুদ্ধ পরিস্থিতি যে ধরনের সমন্বিত অভিযান কোনো অঞ্চলে পরিচালিত হতে পারে সেটাই দেখা যাচ্ছে গোপালগঞ্জে। এনসিপি নেতাদের নিরাপত্তা নিশ্চিতের সময় অন্তত 5টি হত্যাকাণ্ডের দায় কার, সে প্রশ্নের জবাব এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হচ্ছে 4 জনের মরদেহ। এ নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনার মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম 19 জুলাই দাবি করেন, নিহতদের মরদেহ স্বজনেরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা যায়নি, প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলেও জানান উপদেষ্টা। বিস্ময়কর হলো, এখনো তিনি ব্যবহার করছেন প্রয়োজন হলে শব্দ, অথচ এটি অত্যন্ত স্বাভাবিক আইনি প্রক্রিয়া হিসেবে এ ধরনের ঘটনায় নিহতদের ময়নাতদন্ত করতে কর্তৃপক্ষ বাধ্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিংস পার্টিকে রক্ষার জন্য সব ধরনের নিয়ম কানুন ছুঁড়ে ফেলেছে সরকার। গোপালগঞ্জে নির্বিচারে গুলি বর্ষণের দৃশ্য ঢাকার কন্ট্রোল রুম থেকে জুসের ক্লাসে চুমুক দিতে দিতে উপভোগ করেছেন সরকারের অন্তত 2 উপদেষ্টা। গর্বিত ভঙ্গি দিয়ে সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করেছেন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রশ্ন হলো, এসব ঘটনা আগামীর জন্য কোন ধরনের নজির তৈরি করছে? বন্দুকের নলের শক্তিতে এনসিপিকে পুনর্বাসনের চেষ্টায় কতটা সফল হতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী।